আচ্ছা ভাই, আপনারা কালকে বিষয়টা নিয়ে একটু কথা বলুন তো, সত্যটা। এখানে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রকল্প বাজার 9 নং ওয়ার্ড, এখানে আপনার এনসিপির যে লোকজন, তারা আমাদের বিএনপির লোকজনের উপর 13 তারিখে বাজারে আকবর এবং হেলালের নেতৃত্বে বাজারঘাট, ওনার নাম কি, নবীর এবং প্রতিবন্ধী নাজিম সহ ওনাদের গায়ে আক্রমণ করে, তারা বিএনপি করে। এবং ওনাদের এটার পরে তারা আমাদের এই প্রকল্প বাজার, আমাদের বিএনপি যে কার্যালয়, সেই কার্যালয় এনসিপির লোকজন ভাঙচুর করে ভিতরে ঢুকে গিয়ে আমাদের তারেক রহমানের ছবির উপর প্রস্তাব করে। বিষয়টি যখন আমরা জানতে পারি, আমরা আসছি দেখার জন্য। দেখতে আসার পরপরই তারা আবার আমাদেরই একটু সামনে আমাদের মহিলা নেত্রী লাকি আপার উপর হামলা করে ওনার হাতে একটা ভেঙে ফেলে, ভিডিও সহ আছে এবং সকল ধরনের প্রমাণ আছে। এরপর রহিমের বাসা থেকে আমাদের আব্দুর রহমান আমাদের সাথে আসবে, বাসা থেকে আসতেছে, মানে আমাদের সাথে একসাথে হবে। আসার পথেই আকবরে তাকে তার বগিদা দিয়ে যখন ভাবে তাকে আক্রমণ করে। এটা ঠিক রাত 8টার ঘটনা। তখন এই প্রকল্প বাজারে পুলিশ প্রশাসন সহ, নির্বাচনী কোস্টগার্ড সহ, তাদের সিভিল ড্রেসের যে পার্সোনাল যে সোর্স আছে তারা সবাই এখানে ছিল। কোস্টগার্ডের নর্মালি 40 জন কোস্টগার্ড ছিল, সিভিল ড্রেসের 4 জন, সিভিল ড্রেসের ওনাদের ফোর্স ছিল, এবং আমাদের পুলিশ প্রশাসনের এখানে ইনচার্জ সহ ওনারা 10-12 জন ছিল। থাকার পরে ওনাদের সামনে ওনারাও দেখেছেন যখন এই ছেলেটাকে আপনার কোপটা দিয়েছে। আমরা এখানে দোকানটা বন্ধ, ফার্মেসিটা ওনার কাছে আনার পরে এই ডাক্তারে বলছে আপনারা আব্দুর রহমানকে হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করান। তখন তাকে কোস্টগার্ড দেখছে বলছে, প্রশাসন দেখছে, তারাও ছবি তুলে তারা বলছে আপনারা ওকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। চিকিৎসা করে আসার পরে, চিকিৎসা শেষে আসার পরে আপনার ও আস্তে কয়টা বাজছে, রাতের 4টা বাজছে। 4টা বাজে আসার পরে সে আবু সাইদ বাজার চলে গেছে এবং সে সকালবেলা আবার এখানে আসছে। এই মহিলা একটি দর্শনের ঘটনার কথা বলেছেন। ঘটনার সাথে পুরো প্রকল্পতে এর যদি কোনো বিন্দু পরিমাণে যদি সত্যতা পায় থাকি, তাহলে এই আব্দুর রহমান সহ যাদের নাম বলছে তাদের দাবি, তাদের বিচার আমরাও চাই, যদি এরকম সত্য কোনো ঘটনা ঘটে থাকে। আর যদি এই ঘটনা যদি না ঘটে থাকে, কেন মিথ্যা একটা নিউজ করে আমাদের দল বিএনপিকে অপমান করলো, আমাদের বিএনপির কার্যালয় ঢুকে তারা ফোর্সআপ করে তারা এটা যে করলো, কেন করলো, আমরা এগুলোর বিচার চাই। আর এই ঘটনার সত্যতা আমরা জানতে চাই। এটা নিয়ে বাজে এবং সাংবাদিকেরা ভুয়া নিউজগুলো করে, সাধারণ মানুষকে বিভ্রান্তকর করে। আবার হান্নান মাসুদ উনি এমপি হয়েছেন, ভালো কথা, কিছু জানি শুনি পরিকল্পিতভাবে এনসিপি এই ঘটনা সাজিয়ে আমাদের দলকে একটি মানুষের কাছে বিভ্রান্তিকর ছড়াচ্ছে। এই হচ্ছে সত্য ঘটনা। যদি মিথ্যা ঘটনা হয়ে থাকে আপনারা পার্সোনালি তদন্ত করে দেখতে পারেন। এখানে সবাই প্রকল্পর, সবার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই প্রকল্পর মানুষ জানে যে সত্য না মিথ্যা ঘটনা। আপনারা বলেন কিছুদিন আগে আমরা আপনাদেরকে কোনো কথা শিখে দিছি? আমি বলি বাবু দেখেন, আমরা সত্যটা আমরাও জানতে আসছি। কিছুদিন আগে আমাদের এখানে একটি ঘটনা ঘটেছে, একটি মিথ্যা হত্যা মামলা দিয়ে আজকে আমাদের বাইরে জেলে। কি কারণে, কেন বারবার প্রকল্পের ভিতরে বারবার কেন এগুলো হচ্ছে, এগুলো আমরাও জানতে চাচ্ছি। উনি হাতিয়াতে এমপি হয়েছেন, ভালো কথা, তাই বলি আপনি মানুষ নিয়ে খেলবেন, এটা আসলে আমরা বরদাস্ত করবো না। এটার বিচার চাই। আমরা যে হত্যাটা ঘটেছে, যারা আসামি করছেন তারা প্রকৃতভাবে আসামি কিনা এটারও বিচার চাই। এই দর্শনের বিষয়টা যেটা আসছে এটারও বিচার চাই। ধন্যবাদ।